শুভ সকাল সবাইকে। আজকে আমি যেতেছি একটা মার্কেটে আমার বড় বোনের জন্য কিছু শপিং করতে আর আম্মুর জন্য কিছু শপিং করতে। আসলে আমার মূলত কিছু কেনার নাই, শুধু তাদের জন্যই করবো আর কি। সবচেয়ে কঠিন হয় কি বড় আপু শপিংগুলো করতে। হ্যাঁ, ওনারে ছবি পাঠাইতে হয়, ওনার পছন্দ হইতে হয়, তারপরে পেমেন্ট করতে হয়, এরকম অবস্থা। তাও পেমেন্ট নিয়েও ঝামেলা যে এর এত দাম না, আরও কম দাম, আরও খোঁজ। তো সবচেয়ে বিরক্তকর জিনিস একটা। তারপর বড় বোন উনি একটা জিনিস বললে আমি কখনোই না করতে পারব না, করতেই হইব স্বাভাবিক। তো যাওয়া যাক, দেখি কি কিনা যায়। আজকে সকালের নাস্তায় ইন্দোনেশিয়ার সবচেয়ে ফেমাস একটা ডিশ নিয়েছি। এইটার নাম হলো নাসিগিরো ফ্রাইড রাইস। যাক, নাস্তাটা দ্রুত সেরে গাড়ির জন্য দাঁড়িয়ে পড়লাম। নুসা পেনিদা থেকে আসার পর থেকে আমি একটু পরিমাণ রেস্ট নেই, তাই কিছুটা পরিমাণ ক্লান্ত ফিল হচ্ছে। আসলে রেস্ট নেওয়ার সময়টাই নাই। আমার বাকি যে কাজগুলো আছে ওগুলো একটু দ্রুত শেষ করতে হবে। আমার কাছাকাছি যেই লোকাল মার্কেটটা ছিল ওইখানেই চলে আসছি, দেখি এখান থেকে কিছু কিনতে পারি কিনা। মার্কেটটা অত বড় না, ছোটখাটো একটা মার্কেট। অন্য কোথাও মনোযোগ না দিয়া আমি সোজা একটা দোকানে ঢুকে গেলাম, দেখি এখান থেকে কিছু কিনতে পারি কিনা। বড় আপু আমাকে কিছু ছবি পাঠাইছে, ওইটা অনুযায়ী আমার ড্রেস কিনতে হবে এখন। আর ওনাকে ড্রেস পছন্দ করাতে গিয়ে আমার কি অবস্থা হয় ভালো করে দেখুন এবার। Just one. You can choose just one. How much for? For 50. I give you 105. No, 105 too low. It's low. Yeah, material different. अच्छा ठीक है। My fabric is different. দাদাকে আদার বুঝ দেয় এটা নাকি ডিফারেন্ট ম্যাটেরিয়াল। পাতলা একটা কাপড় দেখা যাইতেছে, মানে ফাপড় বাজিরে তো একটা লিমিট আছে, তাই না? সে বলতেছে এটার ম্যাটেরিয়াল অন্যরকম। মানে আমি প্রায় 1.5 লাখের মতো বলছি আর কি, তাদের টাকায় আর কি, কিন্তু সে মানতেছে না। What's your best price? I give 400. Oh my god. 400 mean by প্রায় 3200 টাকার মতো চাইতেছে এই ড্রেসটার জন্য, অনেক বেশি। বাড়িতে আসার পর থেকে আমি একদম একটু লাক্সারিয়াস ভাবে ফিল নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। মানে কিছু খেতে গেলে, কিনতে গেলে, কিছু করতে গেলে যাই প্রাইস হোক তার থেকে একটু সামান্য ডিসকাউন্ট চাইতাম, আর কিছু না। এখন বড় আপুর জন্য আমার এত পরিমাণ বার্গেন করতে হইতাছে, মানে একটা ভাবসাব নিয়ে ঘুরতেছিলাম, ভাবটাই নষ্ট হয়ে গেল। I give you 180 last. No, darling. No. সে খেয়ে পেয়েছে পুরা। তার সাথে আমার বনিবানা কিছুই হইতেছে না, তাই চিন্তা করলাম অন্য কোনো দোকানে যাই, দেখি কিছু কেনা যায় কিনা। আশেপাশের ড্রেসগুলো একটু অন্য টাইপের। আমরা যেই টাইপের ড্রেসগুলো খুঁজতেছিলাম একমাত্র ওই দোকানেই ছিল, তাই না পারতে আমাদের ওই দোকানে আবার ফিরে আসতে হয়। আমি আপুকে অফার করলাম যে তুমি 2-3টা ড্রেস নাও, 2-3টা ড্রেস নিলে উনি হয়তো একটা ভালো ডিসকাউন্ট দিবে। কিন্তু আমি ভুলে গেছিলাম এটা আমার বোন, ওনাকে 2-3টা ড্রেস পছন্দ করাইতে গেলে আমার সারাদিন এই দোকানে কাটাইতে হইব। যাই হোক, শত হলো আমার বড় বোন, দেখি ওনাকে খুশি করতে পারে কিনা। One hour later. আমি ওনাকে যেভাবে ছবিগুলো দিয়েছি উনি নাকি বুঝতেছেই না। এখন সে বলতেছে প্রতিটা ড্রেস হাতে নিয়ে নিয়ে ছবি তুলে দাও। साला ये दुख का खत्म नहीं होता बे। থাক, আর দুঃখ পায়া লাভ নাই, যা বলছে তা তাড়াতাড়ি করে ফেলি। 3 hours later. এতগুলো ড্রেসের ছবি দেওয়ার পর উনি আমার ফোন দিয়ে কি বলে জানেন? প্রথমে যে ড্রেসটা দেখছিলি ওই ড্রেসটাই নিয়ে নে, আর দেখা লাগবো না। Шоколад, блин. Задумала, блин. Мне нужен шоколад. Мне нужен шоколад. Я тоже хочу шоколад. মানে কি বলবো, যাই হোক। পরে আর কি 2,50,000 রুপাইয়া দিয়ে আমি এই ড্রেসটি কিনে নিলাম। মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি আমার 2300 বা 2400 টাকা পড়ছে এই ড্রেসটি। যুদ্ধ করার পর একটা বেশ। যাক ভাই, একটা ড্রেস কিনতে পারছি, মানে অর্ধেক প্যারা থেকে মুক্ত হইলাম। এই মার্কেটে তো উনি পছন্দ করতেছে না, একটা নিছি কোনো মতো জামা, এই আর একটা জামা অন্য কোনো মার্কেট থেকে নিতে পারে কিনা, তো এদিক থেকে যাওয়া যাক। আমি আশেপাশে কোনো মার্কেট বা দোকান দেখতেছিলাম না, তাই আমি ডিসাইড করলাম উবুত মার্কেটেই যাই। আসলে আমার ওইখানটাতে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এখন আর কোনো অপশন নাই। এখন প্রায় 1 ঘন্টার জার্নি করে আমার এখন উবুত মার্কেটে যেতে হবে। এই তো পৌঁছায় গেছি। এই গলি দিয়ে ভিতরে গেলেই পুরো মার্কেটটা দেখা যাইবে। এই পুরো এলাকাটাই একটা মার্কেট এরিয়া। আপনি যত দূর যাবেন শুধু দোকান আর দোকান পাবেন।
এইদিকে আরেকটা মার্কেট, পিছনেরটাতে মানে দেখার মতো তেমন কিছু ছিল না, এই জন্য এদিকে আরেকটা মার্কেট দেখলাম, তো ওদিকে যাওয়া যায়। আমার চেহারা দেখলেই বোঝা যায় আমি বেচারা কতটা ক্লান্ত। যদি আরেকদিন সময় থাকতো তাহলে আজকে সারা দিনটাই আমি বাসায় রেস্ট করতাম। মার্কেট ঘোরার সময় কিছুক্ষণ পরপরই আমি এরকম একটা গেট দেখতেছিলাম। গেটের নকশাটা এমন, দেখলে মনে হইতেছে ভিতরে কোনো মন্দির টন্দির হতে পারে। আমি আর ভিতরে গিয়ে দেখলাম না, কারণ ওই যে বলছিলাম আমার হাতে বেশি টাইম নেই। একটা দুঃখের খবর আছে, ওইটা হলো আমি মোটামুটি সবার জন্য অনেক কিছুই কিনেছিলাম, আমার আম্মুর জন্য, আপুর জন্য, ছোট ভাইয়ের জন্য, কিন্তু আমি ভিডিও করার জন্য অন্য একটা অ্যাপস ব্যবহার করতেছিলাম। লাস্ট টাইমের কিছু ফুটেজ আমার রেকর্ডই হয় নাই। এইটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইছিলাম। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, ওই সময়টা তো আর ফিরে আনা যাইবো না। যাক, কালকের দুর্ঘটনার জন্য মনে একটা দুঃখ নিয়ে চলে যাচ্ছে আজকে আমার ফ্লাইট আছে, তাই একটা গাড়ি বুক করে হোটেল থেকে রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের দিকে। কালকে উবুত মার্কেট থেকে মোটামুটি আমি অনেক কিছুই কিনছি, শুধু একটা জিনিস ছাড়া, ওইটা হলো চকলেট। আসলে আমি আশেপাশে প্রত্যেকটা জায়গায় খুঁজছি, চকলেট পাইতেছিলাম, বাট আমি যেগুলো খুঁজতেছিলাম ওগুলা পাইতেছিলাম না। আর এই চকলেট নিয়ে যদি আমি না যাই, আমার বন্ধু বান্ধবের চেহারার দিকে তাকানো যাইবো না। মানে এক একটা চেহারার দিকে তাকালে মনে হইব কি তাদের হক আমি মেরে ফেলছি। এমনিতেই বন্ধু মহলে আমি একটু কিপটা, মানে টাকা টাকা একটু কম খরচ করি আর কি। পরে সবগুলা মিলে আমাকে বলবো যে আমি মনে হয় টাকা খরচের ভয় আর কিনা আনি নাই। যাক, চকলেটের কথা বলতেছি আর চকলেট আমার সামনে। ভাবিনি এয়ারপোর্টে এসেই চকলেট পেয়ে যাবা। আমি তো মনে মনে ভাবতেছিলাম বাংলাদেশ থেকেই কিনা খাওয়াই দিব না এক একটারে। এই তো হাতে বোর্ডিং পাস পেয়ে গেলাম, এবার রিল্যাক্সে ইমিগ্রেশন শেষ করে রওনা হই আমার দেশের দিকে। এই ট্রিপে আমি মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছি, আর নতুন জায়গা দেখতে পারছি, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারছি। যেমন ফ্লাইটের ট্রানজিট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, যেটা আমি এই ট্রিপে এক্সপিরিয়েন্স করেছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। তারপর কটেজের মতো হোটেলে থাকার অভিজ্ঞতা, প্রকৃতির সৌন্দর্যের সাথে খাবার এনজয় করা, জীবনের প্রথমবার এত বড় একটা ঝর্ণা নিজের চোখে দেখা, নীল পানির সমুদ্রের সাথে পরিচয় হওয়া, বড়লোকদের নাইট লাইফ কিরকম তা দেখা এবং তা এক্সপিরিয়েন্স করা, ভয়ঙ্কর সমুদ্রের উপর দিয়ে ছোট্ট একটা বোট নিয়ে যাত্রা করা, অচেনা অজানা এক ড্রাইভারের উপর বিশ্বাস করে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া, আর সর্বশেষ আর সবচেয়ে বেস্ট, নিজের কল্পনার জায়গাকে বাস্তবে দেখা। এই তো আমি আমার দেশের মাটিতে ফিরে এসেছি। এই পর্যন্তই ছিল আমার বালি ইন্দোনেশিয়ার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে।